আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে আগামী 21শে আগস্ট পর্যন্ত। সরকার সংসদীয় অপারেশন সিন্দুরের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে খোলা মনে আলোচনা করতে আগ্রহী। বিহার ও গোয়া বিধানসভার বাদল অধিবেশনও আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে তারা রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চলেছে। ফিদে মহিলা দাবা বিশ্বকাপে 15 হাম্পি জর্জিয়ার বাতুমিতে সেমিফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস তৈরি করেছেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 21শে আগস্ট পর্যন্ত। অপারেশন সিন্দুরের পর এটি প্রথম সংসদ অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়গুলি উত্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে অধিবেশনে 17টি বিল নিয়ে আলোচনা এবং অনুমোদনের চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জনবিশ্বাস সংশোধনী বিল, দ্য ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, মার্চেন্ট শিপিং বিল সহ গুরুত্বপূর্ণ আইনগুলি উত্থাপন করা হবে। গতকাল সরকার সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য একটি সর্বদলীয় বৈঠক করেছে। অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সহযোগিতা কামনা করার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সবাই উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জেপি নাড্ডার সভাপতিত্বে বৈঠকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও কংগ্রেসের গৌরব গগৈ এবং প্রমোদ তিওয়ারি, এনসিপি এসসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকের তিরুচি শিবা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, ডিএমকে টিআর বালু, আপের সঞ্জয় সিং প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে সরকার উভয় কক্ষে নিয়ম অনুযায়ী সংসদে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী রিজিজু বলেন যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সভায় উপযুক্ত সহযোগিতা বজায় রাখতে শাসক ও বিরোধী পক্ষকে একযোগে কাজ করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি। हमने ये रिक्वेस्ट किया है कि सदन अच्छा से चले, के लिए पक्ष और विपक्ष मिलकर के हमको काम करना होगा, आपस में कोऑर्डिनेशन अच्छी तरह से रखना होगा। हम पॉलिटिकल पार्टीज अलग अलग विचारधारा का हो सकता है, मगर पार्लियामेंट का सदन अच्छी तरह से चले ये सबका जिम्मेदारी है। अपोजिशन का भी जिम्मेदारी है और सरकार का भी जिम्मेदारी है। শ্রী রিজিজু বলেন, সরকার সংসদে অপারেশন সিন্দুরের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে আগ্রহী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদে বাদল অধিবেশনে উত্থাপিত হতে পারে এমন বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন এবং সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য উত্থাপনের ব্যাপারেও বিরোধীদের অভিপ্রায় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন যে সরকার সংসদে এই বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া জানাবে। বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রক্রিয়াটি সকল পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি পহেলগামের সন্ত্রাসবাদী হামলা এবং বিহারে বিশেষ নিবিড় সংশোধনের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। हम सदन के अंदर भारतीय सेना को एकजुट होकर हम अपना समर्थन दें, अपना धन्यवाद दें, लेकिन उसके पश्चात जो घटनाक्रम हुआ है उसको लेकर प्रधानमंत्री मोदी जी को इस विषय पर प्रकाश डालना बहुत जरूरी होगा, क्योंकि जो बयान आज अमेरिका के राष्ट्रपति से आ रहे हैं वो कहीं न कहीं भारत की गरिमा, भारत की सेना की शौर्य पर सवाल उठाता है। আরএসপির এনকে প্রেমচন্দ্রন বলেন, আজ সমগ্র বিরোধী দলের দাবি ছিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলা, অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি সম্পর্কিত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা। বিজেপি নেতা সস্মিত পাত্র বলেন, তাঁর দল অধিবেশনে ওড়িয়ার আইন শৃঙ্খলা এবং নারীদের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করবে।
বিহার বিধানসভার বাদল অধিবেশন আজ থেকেই শুরু হচ্ছে। 5 দিনের অধিবেশন 25শে জুলাই পর্যন্ত চলবে। এবছরের অক্টোবর নভেম্বরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে এই অধিবেশন হবে রাজ্য বিধানসভার শেষ অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেছেন যে সরকার বিরোধীদের উত্থাপিত প্রতিটি সমস্যার সমাধানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গোয়া বিধানসভার বাদল অধিবেশন আজ থেকে শুরু হবে এবং 8ই আগস্ট পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আমন্ত্রণে 23 থেকে 24শে জুলাই ব্রিটেনে থাকবেন। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করা হবে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় পক্ষ বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু, স্বাস্থ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কিত বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর এটি চতুর্থ ব্রিটেন সফর। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে 25-26 তারিখ মালদ্বীপ সফর করবেন। তিনি মালদ্বীপের স্বাধীনতার 60তম বার্ষিকী উদযাপনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ আজ। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকারণ অভিযানকে কেন্দ্র করে অশান্তিতে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার স্মরণে প্রতিবছর তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দিনটি পালন করেন। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার যানজট মুক্ত 21শে জুলাই সমাবেশ আয়োজন করায় আয়োজক এবং প্রশাসন উভয়েরই সবথেকে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা আজ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এছাড়া উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদেও এই উত্তরকন্যা অভিযান হবে। কঠোর নিরাপত্তার মধ্যে 3791 জন তীর্থযাত্রীর আরেকটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস থেকে 148টি গাড়িসহ শোভাযাত্রা সহকারে অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অন্যদিকে 1208 জন তীর্থযাত্রী ভোরে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে এবং 2583 জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখান থেকেই তারা পবিত্র গুহার উদ্দেশ্যে পরবর্তী যাত্রা শুরু করবেন। শ্রাবণ মাসের কানোয়ার উৎসবের শেষ পর্যায়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রী হরিদ্বারে পৌঁছেছেন। মহাদেবের উদ্দেশ্যে পবিত্র গঙ্গা জল নিবেদনের জন্য ভক্তদের ভিড়ে শহর উপচে পড়ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে তারা রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চলেছে। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে এ ব্যাপারে সহমত প্রকাশ করেছে। দেশের নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেনের রাষ্ট্রপতি বলেন, যুদ্ধবিরতির জন্য যা যা করা দরকার তা করতে তিনি প্রস্তুত। রাশিয়ার উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াকভও জানিয়েছেন যে তার দেশও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায়। মস্কো আলোচনার জন্য প্রস্তুত। ফিডে মহিলা দাবা বিশ্বকাপে কোনেরু হাম্পি জর্জিয়ার বাতুমিতে সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস তৈরি করেছেন। হাম্পি কোয়ার্টার ফাইনালে চীনের সং ইউনিসকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে দিব্যা দেশমুখ এবং হরিকা দ্রোণাভল্লি আজ সর্বভারতীয় কোয়ার্টার ফাইনালের টাইব্রেকার খেলবেন। কোয়ার্টার ফাইনালের টাইব্রেকার শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:35 থেকে। এদিকে কুস্তিতে অনূর্ধ্ব 23 এশিয়ান চ্যাম্পিয়ন সুমিত গতকাল হাঙ্গেরির বুদাপেস্তে পলিয়াক ইমরে এবং ভার্গা জানোস মেমোরিয়াল কুস্তি প্রতিযোগিতায় 60 কেজি গ্রিকো রোমান বিভাগে রূপো জিতেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে আগামী 21শে আগস্ট পর্যন্ত। সরকার সংসদে অপারেশন সিঁদুরের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে খোলামনে আলোচনা করতে আগ্রহী। বিহার ও গোয়া বিধানসভার বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। খবর পড়া শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ একটু পরেই।